गाते गाते वृंदावन प्रवेश कर मेरा मन पंछिए बोले और वृंदावन जाओ ब्रज की लता पता में राधे राधे गाओ पता में राधे राधे गाओ राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाओ शाम शाम गाओ हरि बोल आस्वादन करছেন बाबा এটা হলো একটা হিন্দি ভজন আমরা বাঙালি সবাই হিন্দি বুঝতে পারি না তাহলে বাঙালি হয়ে বাংলায় কি বলছে আমরা ভজনটা শুনবো বাবা বাংলায় কি বলছে আমার মনে পাখিটা বলে কি বলে আমার মনে পাখিটা বলে বনে গিয়ে রাধে রাধে বলবো আমি রাধে রাধে বলবো শাম শাম বলবো আমার মন পাখিটা বলে আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবনে যাব বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো রাধে রাধে বলবো শাম শাম বলবো রাধে রাধে বলবো শাম শাম বলবো गलियों में झूम झूम के ब्रज गलियों में झूम झूम मन की कथा बुझाओ ब्रज की लता राधे राधे गाओ मैं राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाओ शाम शाम गाओ
संग नाचे सावरिया, राधा संग नाचे सावरिया, दर्शन करके आओ। लता पता राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाओ। और ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ, शाम शाम गाओ। बोलिए राधा रानी की, जय श्याम सुंदर की, जय। বৃন্দাবন ধামে जय। কি। আজকের আলোচ্য বিষয় আমার ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠ লীলা। আজকে কোলের প্রাণ গোবিন্দ আমার ছোট্ট গোপাল আজ মায়ের কাছে ধরা পড়েছে দেখুন, আর মায়ের কাছে ধরা পড়ে বসে আছে। এদিকে মা যশোদা আজকে গোপালকে গোঠে যেতে দেবে না বলে গোপালের ক্ষীরসর সেবাদি আজ গোপালকে বলছে, গোপাল তুই হলি নটবর। আহা, সবাই তোকে নটবর বলে, তুই এত সুন্দর নৃত্য করতে পারিস, আর তুই এমন নৃত্য করিস আমি মা হয়ে তোর নৃত্য কোনোদিন দেখিনি। তাই গোপাল তুই আজ আমায় নৃত্য করে দেখাবি। মা যশোদাকে বলছে, আহা মা গো, আমি তোমায় নৃত্য করাতে পারি, আমি নৃত্য করতে পারি, তবে একটা শর্ত আছে, তোমায় তাল দিতে হবে। আমি যখন নৃত্য করব তোমায় মাঝে মাঝে করতালি দিতে হবে। মা যশোদা কি করে মাঝে মাঝে করতালি দিচ্ছে না, ছোট্ট গোপাল নৃত্য করছে, নাচে তাথই তাথই নাচে তাথই তাথই নাচে নন্দদোলা, রাঙা চরণে বাজে মন জিরোলা। নাচে তাথই, নাচে তাথই তাথই নাচে নন্দদোলা, রাঙা চরণে বাজে মন্দিরা। তাথই তাথই নাচে নন্দদোলা, রাঙা চরণে বাজে মন জিরোলা। তাথই নাচে তাথই তাথই নাচে নন্দদোলা, রাঙা চরণে বাজে মন্দিরা। নাচে তাথই নাচে তাথই নাচে তাথই তাথই নাচে নন্দদোলা, রাঙা চরণ বাজে মন জিরোলা। শ্রীভঙ্গ মুরারি হয়ে শ্রীরাধারে বামে লয়ে, বিভঙ্গ মোরারি হয়ে শ্রীধর বামে লয়ে, শ্রীভঙ্গ মুরারি হয়ে শ্রীরাধারে বামে লয়ে, বিভঙ্গ মোরারি হয়ে শ্রীরাধ বামে লয়ে। বৃন্দাবনে হোলি খেলে ব্রজের রাখা। নাচে তাথই নাচে তাথই তাথই নাচে নন্দদোলা, রাঙা চরণে বাজে মন জিরোলা। নাচে তাথই নাচে তাথই তাথই নাচে নন্দদোলা, রাঙা চরণে বাজে মন্দিরতা। নাচে তাথই তাথই নাচে নন্দদোলা, রাঙা চরণে বাজে মন জিরোলা। নাচে তাথই তাথই নাচে নন্দদোলা, রাঙা চরণে বাজে মন্দিরতা। আজ যখন আমার ছোট্ট গোপাল প্রেশারটা কম হয়ে গেল। মায়ের কাছে ধরা পড়ে আছে বাবা, আজ আমার মহাপ্রভু গৌর সুন্দর হরি বল ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কাছে ধরা পড়ে আছে। আর এদিকে দাদা বলরাম গোষ্ঠে যাবে বলে আজ গোঠের সাজে সজ্জিত হচ্ছে। কেমন ভাবে, আরে বাজত সব গোঠ বাজনা, সাজত বল বীরে, আমাদের এখানে এসে দেখো যত সব গোঠ বাজনা,
গোঠের বাজনা বেজে উঠিল গোঠের বাজনা বেজে উঠিল আজ গোঠের বাজনা বেজে উঠিল সাজো 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 রবে গোঠের বাজনা বেজে উঠিল আজ সাজো 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 রবে গোঠের বাজনা বেজে উঠিল সাজো 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 বলে গোঠের বাজনা বেজে উঠিল সাজো 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 রবে গোঠের বাজনা বেজে উঠিল আগে সাজো 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 রবে গোঠের বাজনা বেজে উঠিল আগে সাজো 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 রবে গোঠের বাজনা গোঠের বাজনা বেজে উঠিল সাজো 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 রবে আজি গোঠের বাজনা বেজে উঠিল সাজো তো বলো বীরে সাজো তো বলো বীরে আজ দাদা বলো না গোঠের সাজে সজ্জিত হচ্ছেন কেমন ভাবে সজ্জিত হচ্ছেন দেখো মদে ঘূর্ণিত নয়ন যোগাল বাগনাট পটি শিরে অগমদে ঘোর নিত নয়ন যুগল পাঙনট পটি শিরে গলায় মাথায় পাগ বেঁধেছে দাদা বলাই মাথায় পাগ বেঁধেছে বলাই মাথায় পাগে বেঁধেছে দাদা বলাই মাথায় পাগ ওই বেঁধেছে শিরেতে তা লাগবে বলে গলায় মাথায় পাগ বেঁধেছে ও তার শিরেতে তাপ লাগবে বলে বলাই মাথায় পাগ বেঁধেছে লাগবে বলে গোঠের সাজে সজ্জিত হয়ে ও তার শিরেতে তাপ লাগবে বলে গোঠের সাজে সজ্জিত হয়ে লাগবে বলে ও সে গোপের সাজে তাই গৌর হরিবল হরিবল গোপের সাজে সজ্জিত হয়ে লাগবে বলে বলাই মাথায় পাগ বেঁধেছে পাগ নট কোটি শিরে পাগ নট কোটি শিরে আজ কি করলেন দাদা বলরাম মাথায় পাক বাঁধলেন কেন বাবা যে সিঁড়িতে যেন তাপ না লাগে তাহলে আমাদের জানা দরকার বলরাম কি আর কৃষ্ণই বাকি কৃষ্ণ কৃষ ধাতু ন শব্দের নিবৃত্তি কর্ষণ করিয়া যে বস্তু পাওয়া যায় তাকে বলে কৃষ্ণ আর বলরাম যিনি বলপূর্বক রমণ করেন তিনি হলেন বলরাম হরি বল আজ এই বলরাম গোঠের সাজে সজ্জিত হয়ে আজ চলেছে বাবা যেই না গোঠের সাজে সজ্জিত হয়েছে গোট মানে কি মাঠ আজ আমার বলরাম গোঠের সাজে সজ্জিত হয়েছে কেমন ভাবে আজ গলে কি পড়েছেন গলে বনমালা বাহে তারো বালা বলে বনমালা বাজে তারো বালা গলে বনমালা বাহে তারো বালা বলে বনমালা বাজে তারো বালা শ্রবণকুণ্ডল সাজে বলে বনমালা বাজে তারো বালা বনকুণ্ডল সাজে মদে মাতল কুঞ্জন গতি উলটি পালটি ছাও অগমদে মাতলো
জগতে ওলটি পালটে বলে মাতলো কুঞ্জের গতি উলটি পালটি চায় ভগমতে মাতলো কুঞ্জের গতি ওলটি পালটে আজ যখন আমার দাদা বলরাম গলে মালা পরে গলে বর্ণমালা বাহে তারো বালা শ্রবণ কুণ্ডল সাজে এমন সুন্দর করে সেজে আজ আমার বলরাম যাচ্ছে আর কেমন ভাবে যাচ্ছে মনে হচ্ছে মাতাল হাতি হেঁটে যাচ্ছে আর বদলে চিৎকার করে ডাকছে ধব 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 ধবলি বলি ধব ধব ধবলি আবার ধব 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 ধবলি বলিয়া ধব ধব ধবলি বলিয়া ঘন ঘন সিংহা বাজে ধব 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 ধবলি বলিয়া ঘন সিংহ বাজে ধব 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 ধবলি বলিয়া ঘন ঘন সিংহা বাজে নব নট বড় লীলাম বড় লম্ফে ঝম্পে আও তো বলরাম মামা ধব 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 ধবলি বলিয়া ধবলিকে ডাকছে ধব 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 বলে কেন এই বলরাম একটু তোতলা কথা বলতে পারেন ঠিক কথা বলতে কি বারে বারে করে বেঁধে যায় বাবা তো ধবলি বলতে কি ধব 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 করছে এমন সময় যখন যাচ্ছে বলরাম হেঁটে দেখছি তার অঙ্গের ছায়া তার সম্মুখে পড়েছে বাবা আর অঙ্গের ছায়াটা যখন সম্মুখে পড়েছে ওই অঙ্গের ছায়াটাকে বলরাম মনে মনে করছে এ নিশ্চয় মহারাজ কংস আমার ভাই করেনি কোনো ক্ষতি করার জন্য তার সহচরকে পাঠিয়েছে তাই কি করলেন গো আঙুলটাকে ঘোরাচ্ছে আপন তনু ছায় রে হেরি আপন তনু ছায় রে হেরি ওখানে এসো पद छोड़ा है बोली पद छाड़ो है बोली अंगुली घन दे अंगुली घन दे ছেড়ে দে পথ ছেড়ে দে পথ ছেড়ে দে পথ ছেড়ে দে এই পথ ছাড় পথ ছেড়ে দে পথ ছাড় ছাড় কে তুই লড়বি নাকি লড়বি নাকি লড়বি নাকি লড়বি নাকি পারবি না পারবি না পারবি না পারবি না লড়বি বটে পারবি না লড়বি বটে পারবি না এই তুই লড়বি বটে পারবি না লড়বি বটে পারবি না আমার সঙ্গে ভাই কানাই আছে লড়বি বটে পারবি না আমার সাথে ভাই কানাই আছে লড়বি বটে পারবি না কোন বলরাম কোন বলরাম তুই আবার কোন বলরাম তুই আবার কোন বলরাম তুই আবার কোন বলরাম তুই আবার কোন বলরাম বৃন্দাবনে আমি বলরাম তুই আবার কোন বলরাম বৃন্দাবনে আমি বলরাম তুই আবার কোন বলরাম আজ এই নামা যেমন ভাবে বলরাম হম্বি থম্বি করছে তেমন ভাবে তার অঙ্গের ছায়াটা করছে তাই তো করবে না ও মা দেখবেন রোদ্রের মধ্যে হেঁটে গেলে একটা অঙ্গের নিজের ছায়াটা পড়ে না প্রতিবিম্ব কি গো প্রতিবিম্বটা সামনে ছায়া রূপে হয় না ওই ছায়াটাকে দেখে বলছি তুই আবার কোন বলরাম যেমন ভাবে বলরাম করছে ঠিক তেমনই করছে এবার ভয় পেয়ে গেছে পথ যখন ছাড়ছে না একই রকম করছে অমনি কি করেছে অমনি বলরাম এবার ভয় পেয়ে গেছে এত করে যখন পথ ছাড়ছে না কাকা 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 কানায় বলিয়া কাকা 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 কানাইও আবার বলিয়া কাকা 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 কানায় বলিয়া কাকা 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 কানাইও বলিয়া ঘন 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 ডাকে কাকা 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 কানাইও বলিয়া ঘন 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 ডাকে একবার আমার বাঁচা কানা
কানাই কানাই বলে যখন ডাকছে, ডাক শুনি ছুটে এসেছে শ্রীরাম। শ্রীরাম এসে বলছে, দাদা, ও দাদা, তুমি এমন ভাবে কানাই কানাই বলে চিৎকার করছো, তোমার কিছু হয়েছে? এই শ্রীরাম, এই দেখ, এই দেখ, আমি চোর ধরেছি। কোথায়? বলছে এই দেখ, আমার পায়ের তলায় চেপে ধরে আছি, ধর ধর। বলছো দাদা, ও কোথায় গো? এই শ্রীরাম, দেখতে পাচ্ছিস না? দেখ, ধরে আছি পা দিয়ে। বলছে দাদা, ওটা তো তোমার অঙ্গের ছায়া। শ্রীরামের কথায় বাহ্যবান ফিরে পেলেন বলরাম। বলছে, ভাই শ্রীরাম, এ কথা তুই যেন আর ভাই পাঁচ সখাকে বলিস না। হরি বল, হরি বল। বাকি সকালের বললেও আমরা আমাদেরকে হাস্য করে উপহাস করবে। তুই যা, ভানাই কানাই ভাই কানাইকে ডাক, আমি আসছি। এদিকে আমার কি করলেন? করো পাচনি কক্ষে দাবি, করো পাচনি কক্ষে গাবি, করো পাচনি কক্ষে দাবি, পাচনি কক্ষে গাবি, রাঙা ধুলি গায়ে মাখে, করো পাচনি কক্ষে গাবি, রাঙা ধুলি দেয় মাকে। ধুলি মাখে আর নামে করে ও ধুলি মাখে আর নাম করে গো, ধুলি মাখে আর নাম করে গো, ধুলি গায়ে মাখে, ধুলি মাখে আর নাম করে গো। ব্রজের রাঙা ধুলি অঙ্গে মাখে, ওগো ধুলি মাখে আর নাম করে গো। রঙ্গ ধুলি গায়ে মাখে, ধুলি মাখে আর নাম করে গো। ব্রজের রাঙা ধুলি অঙ্গে মাখে, ধুলি মাখে আর নাম করে গো। ব্রজের রাঙা ধুলি অঙ্গে মাখে, ধুলি মাখে আর নাম করে গো। ধুলি মাখে আর নাম করে গো। ধুলি মাখে আর নাম করে গো, ব্রজের রাঙা ধুলি অঙ্গে মাখে, ধুলি মাখে আর নাম করে গো। জেনে তাই, জেনে তাই, আজ এই নামা বলরাম গোঠের সাজে সজ্জিত হয়ে আজ আমার একে একে চলেছেন কানাইয়ের কাছে। এদিকে শ্রীরাম সুদাম দাম বসুদাম, আবার বন্ধ করবা? শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল এসে আমার আজ কি করলেন? দরজার কানে এসে কড়া নাড়ছে আর বলছে, কানাই, ও কানাই, তুই কি গোঠে যাবি না? ওরে নন্দের দান, আসো যাইয়া কহে ও যাইয়া কহে নন্দের নন্দ আয় আয় শ্রীদাম যাইয়া কহে নন্দের নন্দনা রে ও আহা রে ও আহা মরি মরি রে এ এ এ আরে শ্রীরাম যা ইয়া ও যাইয়া কহে বলে কানাই তুই কি
তুই কি তুই কি তুই কি তুই কি গোঠে নাই তুই কি তুই কি গোঠে যাবি না ভাই? বলে কানাই তুই কি তুই কি গোঠে যাবি না ভাই? কানাই তুই কি তুই কি বলে তুই কি গোঠে যাবি না ভাই? ওই ডাকে গোঠে গোঠের বেলা অধিক হলো ওই দেখ গোঠে গোঠের বেলা অধিক হলো ওই ডাকে গোঠে গোঠের বেলা অধিক হলো কানাই তুই কি তুই কি গোঠে যাবি না ভাই? ওরে কানাই তুই কি তুই কি গোঠে যাবি না ভাই? কানাই তুই কি তুই কি গোঠে যাবি না ভাই? কানাই তুই কি তুই কি গোঠে যাবি না ভাই? ওরে কানাই তুই কি গোঠে যাবি না ভাই? নাই তুই কি গোঠে যাবি না ভাই? ওই দেখ গোঠে গোঠের বেলা অধিক হলো ভাই। ওই দেখ গোঠে গোঠের বেলা অধিক হলো ওই দেখ ধেনু ধেনুর পালদা রয়ে আছে বাবা ধেনুর পালদা রায়ে আছে তোর সঙ্গে সঙ্গে গোষ্ঠে যাবে বলে তোর সঙ্গে সঙ্গে গোষ্ঠে যাবে তারা তোর সঙ্গে সঙ্গে গোষ্ঠে যাবে বলে তোর সঙ্গে সঙ্গে গোষ্ঠে গোষ্ঠে যাবে বলে দেখ দেখ ধেনু ও ধেনুর পালদা রায়ে আছে দেখ ধেনুর পালদা রায়ে আছে ওই দেখ গোঠে গোঠের অধিক বেলা হলো ওই দেখ গোঠের অধিক বেলা হলো কানাই তুই কি গোঠে যাবি না ভাই? কানাই তুই কি
গোঠে যাবি না ভাই যাবি না রে এ এ আরে সদা মজা ওরে সিদা মজা ইয়া কহে নন্দেরো নন্দনা ওগো সীতা মজা সীতা মজা জইয়া কহে কহে নন্দের নন্দনা বুঝিতে না পারি কানা তোমার মন্ত্র না বুঝিতে না পারি কানায় ও মন্ত্র ভক্ত কিছু বোঝা না যায় ভাবে তো কিছু বোঝা যায় তো কিছু বোঝা না যায় তুই কি গঠে যাবি না ভাই ভক্ত কিছু বোঝা না যায় কানাই তুই কি গোটে যাবি না ভাই ভাব তো কিছু বোঝা না তুই কি গঠে যাবি না ভাই ভক্ত কিছু বোঝা না যায় তুই কি গোটে যাবি না ভাই ভক্ত কিছু বোঝা না যায় তুই কি গোটে যাবি না ভাই ভক্ত কিছু বোঝা না যায় তুই তাই গৌর হরি বল হরি বল কিছু বোঝা তুই কি গোটে যাবি না ভাই কিছু বোঝা না যায় কানাই তুই কি গোটে যাবি না ভাই আমরা বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না কানাই দেখ দেখ অগ তুমি রইলা ঘরে বসি গোঠে গেল কানাই তুমি রইলা ঘরে বসে মাঠে না যাইবা অগ তুমি রইলা ঘরে বসি গোঠে না যাইবা কানাই তুমি রইলা ঘরে বসে মাঠে না যাইবা উন্মত্ত ইয়া বেলা যতে কোরা ওই না যতে তোরা খা তুই তো গোঠে যাবি না ভাই ওরে তুই কি গোঠে যাবি না ভাই ভাব তো কিছু বোঝা না যায় তুই কি গোঠে যাবি না ভাই ভাব তো কিছু বোঝা না যায় তুই কি করতে যাবি না ভাই ভাব তো কিছু বোঝা না যায় তুই কি গোঠে যাবি না ভাই ভাব তো
শ্রীরাম কানাইকে বলছে, কানাই তুই কি আজ গোঠে যাবি না ভাই? দেখ দেখ তুমি রইলা ঘরে বসি, গোঠে গেল না যায় পাল। তুই ঘরে মায়ের কোলে বসে আদর খাচ্ছিস, আর এদিকে গোঠে গোঠে দেখ ওই ধেনু বৎস পাল তারা কি করে জানিস ভাই? আগে যত চালাই ধেনু পাছু পানে ধার, আগে যত চালাই ধেনু পাছু পানে ধার, আগে যত চালাই ধেনু পাছু পানে ধার, আগে যত চালাই ধেনু পাছু পানে ধার। নিহার চাঁদ মুখ নহর তোমার, নগরে চাঁদ মুখে বাজে তোমার, নিহার চাঁদ মুখ নহর তোমার, নগরে চাঁদ মুখে বাজে তোমার। তারা গোঠে গেল না রে, 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 চাঁদ বদন না হেরে তারা গোঠে গেল না রে, চাঁদ বদল না হেরে তারা গোঠে গেল না রে, চাঁদ বদন না হেরে তারা গোঠে গেল না রে, চাঁদ বদল না হেরে তারা গোঠে গেল না রে, নিহার চাঁদ মুখ নহর তোমার। বলে চাঁদ মুখে বাজে তোমার। বলছো কানাই, কানাই তোকে ছাড়াই আমরা হরি বল, পাল হরি বল। চালালাম, কিন্তু হরি ভাই বল, পাল হরি বল। চালালাম তাতে কি হলো জানিস? আমরা মানুষ হয়ে কি করলাম ভাই কানা? ওরে ভাই কানাই, তোকে ছাড়াই আমরা গোঠে যাওয়ার জন্য পাল চালালাম, হরি বল। কিন্তু তারা পশু হলে কি হবে? তাদের যত কৃষ্ণ ভক্তি প্রেম ভক্তি আমাদের তো হলো না। তারা পশু হয়ে কি করে জানিস ভাই? তারা এক ধাপ আগে যায় তো 3 ধাপ পিছনে যায়, আহা, আর সবার বদনে বদনে তো ওই চাঁদ বদনে খালি খুঁজে বেড়ায়। হরি বল, হরি বল। ও কানাই, হ্যাঁ রে কানাইও ভাই তোর সঙ্গ চাই, ক্ষুধা হলে গহন কাননে খেতে আমি পাই, হরি বল। ঘুমাইতে ঘুমাইতে ঘুমাই। আর জানিস ভাই ঘুমাইতে ঘুমাইতে মায়ের কোলেতে থাকি, ঘুমাইতে না ঘুমাইতে কানাই কানাই বলে হরি ডাকি। বল, হরি বল। তোকে আমরা কত ভালোবাসি জানিস কানাই? মায়ের কোলে ঘুমিয়ে থাকি, কিন্তু ঘুমের ঘরে আমরা তোকে মায়ের কণ্ঠটা জোরে জোরে কানাই কানাই বলে ডাকি। ও ভাই কানাই, আজ আমাদের কি বলিব শোন ভাই, তোরা যে এমন এমন ভাবে বলছিস, ওকে কি করিব কোথা যাব, করব আমি কি, আমি কি করিব ওরে শ্রীদা, করব আমি কি, ওরে কি করিব ওরে সীতা, করব আমি কি, এখন কি করিব ওরে শ্রীদা, করব আমি কি, ধরা বাঁধে চূড়া করে বসে রয়েছি, ধরা পড়ে চূড়া বেঁধে আমি বসে রয়েছি, এই দেখ আমি ধরা পড়েছি, এই দেখ আমি ধরা পড়েছি, এই দেখ আমি ধরা পড়েছি, এই দেখ আমি ধরা পড়েছি। ধরা পড়ে হরি বল। বসে আছি, এই দেখ আমি ধরা পড়েছি, আমি ধরা পড়ে বসে আছি, এই দেখ আমি ধরা পড়েছি, আমি ধরা পড়ে বসে আছি, এই দেখ আমি ধরা পড়েছি, আমি ধরা পড়ে বসে আছি, এই দেখ আমি ধরা পড়েছি, ধরা পড়ে বসে আছি,
আজই না বলছে, ওরে শ্রীদাম, এই দেখ ধরাচোরা করে আমি মায়ের কাছে বসে আছি। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে আমি মায়ের কাছে ধরা পড়ে আছি। তাহলে কোন জন্মে মা? কানাই শ্রীরামকে বলছে, ভাই জানিস সে জন্মে নয়, জন্মে জন্মে মায়ের কাছে ধরা পড়েছি, এই ধরার কাছে ধরা পড়েছি। তাহলে কার কাছে মা? সেই সত্যযুগে ধরাসতীর কাছে। সত্যযুগে ধরাসতীর কাছে আমার ভগবান ধরা পড়ে আছে। কেমন করে? একদিন নারদ মুনি বৈকুণ্ঠ ধামে ভগবানকে বলছে, প্রভু গো, ও প্রভু, চলো আমরা দুজনাই মিলে এই ধরাধামে ভক্তের ঘরে থেকে ঘুরে আসি। আর শোনো প্রভু, সর্বপ্রথমে আমার ভক্তের ঘরে আগে যেতে হবে, সর্বপ্রথমে আমার ভক্তের ঘরে আগে যেতে হবে। যে না মা, আজ কি করলি? দুজনে ব্রাহ্মণের বেশ ধারণ করে, দুজনে ব্রাহ্মণের বেশ ধারণ করে, ভগবান ও নারদ ব্রাহ্মণ ধারণ করে আজ নারদের ভক্তের বাড়ি জমিদারের বাইরে আগে চলেছে। নারদের ভক্ত বড় জমিদার, সেই জমিদারের দ্বারে সেই নারদমণি ডাকছে, বাবু বাবু বাবু, আমাদের কিছু খেতে দেবেন, আমাদের বড্ড ক্ষুধা পেয়েছে। জমিদার অট্টালিকা থেকে দ্বার কুচ্চুক থেকে চিৎকার করে বলেন, দূর হয়ে যা, বেরিয়ে যাও ঘর থেকে, যখন তখন এসে খেতে চাইলেই খেতে পেয়ে যাবে, দূর হয়ে যাও। দূর দূর করে জমিদার তাড়িয়ে দিলেন। নারদমণি বলছে, প্রভু আমি জানতাম না যে আমার ভক্ত এত নিষ্ঠুর। প্রভু গো, আমার ভক্তকে তুমি একটু অভিশাপ করে দাও তো। ভগবান বলছে, নারদ, আমি তোমার ভক্তকে কি করছি দেখো। বলছি, জমিদার, তোমার যে জমিদার, এই জমিদার জমিদারি আরো দ্বিগুণ বেড়ে যা, জমিদারি আরো দ্বিগুণ বেড়ে যা। ভগবান বলছে, প্রভু, নারদমণি বলছে, প্রভু আমি তোমাকে অভিশাপ করতে বললাম, তুমি আশীর্বাদ করে দিলে। দেখুন, এটাই হলো ভগবানের সঙ্গে ভক্তের পাওয়া আলাদা বা পার্থক্য। যেতে যেতেই এক বৃদ্ধ বুড়িমা, ওই বৃদ্ধ বুড়িমার যারা তিন কুলে কেউ নেই মা, ওই বুড়িমার কাছে গিয়ে বলছে, মা আমাদের বড্ড তৃষ্ণা পেয়েছে, তুমি কি আমাদের তৃষ্ণা নিবারণ করার জন্য একটু জল পান করাবে? বুড়ি কি করলেন? বলছে, বাবা তোমরা একটু বসো, আমার ঘরে একটা গাভী আছে, সেই গাভী দহন করে আমি তোমাদের দুগ্ধ পান করাবো। ওই বুড়িমা তার গাভীটাকে দহন করে এক ঘট দুধ তাদের তৃষ্ণা নিবারণ করার জন্য দিলেন। আর যেই না তৃষ্ণা নিবারণ করার জন্য দিয়েছে বাবা, অমনে কি করলেন? তাদের দুজনে তৃষ্ণা নিবারণ করে আজ বুড়িমাকে ওই নারদমণি বলছে, বুড়িমা তুমি ভালো থাকো। বুড়িমার ঘর থেকে বেরিয়ে এসে নারদমণি বলছে, প্রভু ওই বুড়িমাকে একটু আশীর্বাদ করে দাও না, ওর তো কেউ নেই, শুধু ওই গাভীটাকে নিয়ে সে থাকে। ভগবান বলছে, নারদ ওই বুড়ি এতক্ষণ যে আমাদের সেবা করল, যে গাভীটার দুগ্ধ দহন করে আমাদের তৃষ্ণা নিবারণ করলো, আমি চাই সেই গাভীটা এখনই ছটপট করতে করতে মরে যায়। প্রভু এ তোমার কেমন বিচার, যে আমাদের তৃষ্ণা নিবারণ করার জন্য দুগ্ধ পান করালো, তার একমাত্র গাভীটাই সম্বল ছিল, আর তুমি কি না ওই বুড়িমার গাভীটাকেই অভিশাপ করে মেরে দিলে। আর যেই জমিদার আমাদের দূর দূর করে দাঁড়িয়ে দিল, সেই জমিদারকে তুমি আশীর্বাদ করে তার জমিদারি আরো দ্বিগুণ বেড়ে যা। বলছে, নারদ এটাই তো বুঝলে না, ওই বুড়িমা তার গাভীটাকে নিয়ে এখন অহংকার করে। আজ যদি বুড়িমার ওই গাভীটা না থাকে,
সে আমাকে সবটুকু দিয়ে ভালোবেসে ডাকবে। ওই গাভীটার জন্য সে পুরোপুরি ভাবে আমায় ডাকতে পারে না, তাই যেই না বলেছে বাবা। আর আমি ওই জমিদারকে জমিদারি কেন দ্বিগুণ করে দিলাম জানো? সেই জমিদারি ধন সম্পত্তিতে সারাটা জীবন ধনেই মুখ থুবড়ে থাকুক, যেন ধন থেকে উঠতে না পারে, সারাটা জীবন ধনেই ধনী হয়ে থাকে। আমাকে ডাকা তার সময় হবে না। তাই আমার বলছে, নারদ এবার চলো তুমি আমার ভক্তের বাড়ি। দুজনে ব্রাহ্মণের বেশ ধারণ করে আজ কি করলেন মা? ধরা সতীর ঘরে এসেছে। মা, মা, ও মা, বাড়িতে আছো? ধরা সতী ঘর থেকে বাইরে হয়েছে, বলছে কে বাবা তোমরা? মা গো, আমরা গতকাল একাদশী ব্রত করেছি, আজ তোমার ঘরে আমরা দ্বাদশীর প্রসাদ পেতে চাই, তুমি আমাদের দ্বাদশীর পালনের ব্যবস্থা করে দেবে মা? ধরাসতী খুব সন্তুষ্ট হল। দুজন ব্রাহ্মণকে ঘরে নিয়ে এসে বসতে দেবে কোথায় মা? ঘরে কোনো আসনপত্র নেই, নিজের অঞ্চল থেকে বসন ছিঁড়ে 2 টুকরো করে বসতে দিয়েছে। দেখুন মা, ঘরে অতিথি আসলে আমরা কি করি? এখন কাজ আছে, হাতে হাত লাগা আছে, যাও বেরিয়ে যাও, পরে আসবে। অতিথির সাথে খারাপ ব্যবহার করি। মা গো, ঘরে যদি অতিথি আসে, ফ্রিজে যদি ঘরে মিষ্টি মন্ডা নাও থাকে তাতেও কোনো দুঃখ নেই, শুধু সেই অতিথির সঙ্গে দুটো ভালো করে কথা বলো, যেন অতিথি সেবার 16 কলা পূর্ণ হয়ে যায়। তাই যেই না মা ওই ধরা সতী দুজনকে বসতে দিয়ে বলছে, ব্রাহ্মণ ঠাকুর আমার স্বামী গেছে ভিক্ষায়, আমার স্বামী ভিক্ষা করে আসলে আমি আপনাদের সেবার আয়োজন করব। ধরার স্বামী দ্রোণ যখন ভিক্ষা করতে গেছে, ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য এসেছে মা। তাই আজ কি করলেন? ওই ভগবান দ্রোণের রূপ ধারণ করে, দ্রোণের রূপ ধারণ করে দ্রোণ যে ঘরে যাবে সেই ঘরে ঘরে আগে ভিক্ষা করে নিয়ে চলে আসে, তাতেও কোনো দুঃখ নেই প্রভু। তবে দয়াময় গো, তুমি তো দয়ার সাগর, আজ আমি কোথাও এক মুষ্টি ভিক্ষা পেলাম না, তাতেও কোনো দুঃখ নেই, তোমার চরণে আমার নিবেদন রইল প্রভু। আজকের ঘরে যেন তুমি আমার কোনো অতিথি পাঠাইও না। পাঠাবে না কি বাবা? অতিথি আগে থেকে পাঠিয়ে দিয়েছে। আজ যখন দ্রোণ আমার ঘরে ফিটেছে, দ্রোণ যখন ঘরে ফিটেছে, ওই দ্রোণ ধরাকে ডাকছে, ধরা, ধরা, ও ধরা। ধরা বলছে, স্বামী তুমি এসেছো? স্বামী, স্বামী ভিক্ষা করে কি এনেছো দাও, ভিক্ষা করে কি এনেছো দাও স্বামী। যেন স্বামী, আজ আমাদের ঘরে দুজন অতিথি এসেছে, তারা গতকাল একাদশী ব্রত করে আজ আমাদের ঘরে দ্বাদশীর ব্রত করতে চায়, দাদা স্বামী কিনেছো? দ্রোণ আমার আছাড় খেয়ে ধুলাই পড়ে চিৎকার করে বলে উঠলেন, প্রভু, প্রভু, এত করে বললাম, আজ তুমি আমার ঘরে কোনো অতিথি পাঠাইও না, কিন্তু সেই তুমি আমার ঘরে অতিথি পাঠিয়ে দিলে। স্বামী, স্বামী তুমি এমন করে কেঁদো না স্বামী, দেখি আমি কিছু উপায় করতে পারি কিনা। দেখুন মা, স্ত্রী সকলে হতে পারে, সহধর্মিণী সবাই হতে পারে না। সহধর্মিণী, এই সহধর্মিণী কে জানো? এই সহধর্মিণী কথাটা একজন বলেছিল, কে যে প্রথম উপলব্ধি করেছিল
রামকৃষ্ণ দেব ঠাকুর মা শারদাকে বলেছিল, কে তুমি? তুমি কি এসেছো আমায় কৃষ্ণ প্রেমে বাধা দিতে? সেদিন শারদা বলেছিল, না গো, আমি তোমার সহধর্মিনী, আমি তোমায় কৃষ্ণ ভজনে বাধা দিতে আসি, আমি তোমায় কৃষ্ণ ভজনে সহযোগিতা করতে এসেছি। দেখুন, সহধর্মিনী তারাই হতে পারে। রামকৃষ্ণ দেব ঠাকুরের স্ত্রী যে শারদা দেবী, তিনি কিন্তু প্রথম সহধর্মিনী কথাটি আস্বাদন করতে পেরেছেন বা অনুভব করে জানিয়েছেন। তাহলে স্ত্রী সবাই আমরা বাবা, স্ত্রী সবাই হতে পারে, সহধর্মিনী সবাই হতে পারে না। সহধর্মিনী যে স্ত্রী স্বামীকে ভক্তির পথে ঠেলে দিতে পারে, যে স্ত্রী স্বামীকে ভক্তির পথে এগিয়ে দিতে পারে, সেই হলো সহধর্মিনী। আজ ধরা পাড়ার প্রতিবেশীর কাছে গিয়ে বলছে, আহা ওগো, তোমরা কি আমায় এক মুষ্টি ভিক্ষা দেবে? অন্তত চাল ডাল ধার দাও। যেন গতকাল আমাদের ঘরে একাদশী ব্রত করার জন্য করে দুজন অতিথি আজ আমার ঘরে দ্বাদশীর পালন করতে চায়। বলছে, শোনো, নিজে পাই না খেতে, আবার এসেছে অতিথি সেবা করতে, দূর হয়ে যাও। সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। ধরা মনে মনে বলছে, আজ যদি অতিথি সেবাই দিতে না পারি, তাহলে বেঁচে থেকে আমার কি লাভ? তাই প্রাণটাকে বিসর্জন দিয়ে দেবে বলে ধরা ছুটতে ছুটতে চলেছে আমার যমুনার দিকে। এদিকে ভগবান মনে মনে বলছে, এক ভক্তকে পরীক্ষা করতে গিয়ে আমি আর এক ভক্তের প্রাণ নিতে পারি না। তাই কি করলেন? ভোলানাথকে বললেন, ভোলানাথ, ওই যমুনার নিকটে গিয়ে তুমি একটি মুদির দোকান খুলে বসো। ভগবানের অনুমতিতে ভোলানাথ একটি মুদির দোকান খুলে বসলেন। এদিকে যেই না ধরা আমার যমুনায় প্রাণটা দিয়ে দিতে যাবে, অমনি দেখছেন একটা মুদির দোকান। মনে মনে ধরা বলছে, প্রাণটা তো দিয়েই দেব, তার একবার শেষবারের মতন ওই মুদিবরের কাছে যাই, যদি সে কিছু সময় দেয়। ওই ধরা মুদিবরের কাছে গিয়ে বলছে, মুদিবর, ও মুদিবর, আমায় কিছু চাল ডাল ধার দেবে? মুদিবর বলছে, শোনো, আমি বাকিতে কিছু দিই না, বাকি দিলে সকলে ফাঁকি হয়ে যায়, তবে কেউ কিছু বন্ধক দিলে তবে আমি তাকে কিছু দিই। বলছে, মুদিবর, আমি খুব দারিদ্র ব্রাহ্মণ ঘরের বউ, হরিবল হরিবল, আমার কাছে কোনো মূল্যবান কোনো বস্তু নেই যে তোমাকে আমি বাবা ধার বন্ধক দেব। ওই মুদিবর বলছে, মা, তুমি যদি তোমার পয়োধর, বাম দিককার পয়োধর কর্তন করে আমার কাছে বাধা রাখতে পারো, আমি তবেই তোমায় চাল ডাল, তোমার যাবতীয় তোমায় দেব। ধরা সাথে সাথে বলছে, আহা, এই দেহটা তো আমার নয়, এই দেহটা হলো আমার স্বামী, আর তার দেহ সে দেয় কিনা আমি একবার তার কাছে অনুমতি নিয়ে আসি। ধরা ছুটতে ছুটতে গিয়ে, স্বামী, স্বামী, স্বামী। ধরা, স্বামী, আজ আমি একজনের কাছে শর্ত পাই হয়েছে। কি এমন শর্ত পাই? ধরা, স্বামী, একজন মুদিবর আমায় বলেছে, আমি যদি তাকে আমার বাম দিককার পয়োধর কর্তন করে তার কাছে বাধা রাখি, সে আমায় চাল ডাল সবকিছু দেবে। দ্রোণ বলছে, ধরা, তোমার এক পিণ্ড মাংসের দ্বারাই যদি হয় অতিথি সেবা, তুমি আর বিলম্ব করো না। ধরা, যাও, যাও, গিয়ে তুমি ওই মুদিবরের কাছে তোমার পয়োধর বন্ধক দিয়ে আসো। দেখুন, স্বামীর অনুমতি পেয়ে ধরা আমার যখন ওই মুদিবরের কাছে এসে বলছে, মুদিবর, দাও, তোমার ধারালো অস্ত্রটি আমার হাতে তুলে দাও।
যখন ধারালো অস্ত্রটি তুলে দিয়েছে, ধরা তার বাম দিকার পয়োধর ছুরি দিয়ে কর্তন করে রক্ত মাখা পয়োধরটা হাতে তুলে বলছে, মদিবা এই দেখো আমি আমার রক্ত মাখা পয়োধর মাতৃজ্ঞানে তোমার হাতে দিলাম, তুমি পুত্র জ্ঞানে গ্রহণ করো। নিতাই গৌর হরি বল, হরি বল। আজ এই নামা রক্ত মাখা ক্ষত বিক্ষত দেহটাকে নিয়ে ক্ষতস্থানে শত বসনগুলো দিয়ে বাবা ঢেকে ঘরে ফিরেছে। মদিবার যে তণ্ডুল দিয়ে সমস্ত কিছু রন্ধন করে আজ ব্রাহ্মণের সেবা দেবে বলে দুটি পাত্রী আজ সেবার আয়োজন করেছে। দুজনকে আসন পেতে দিয়ে বলছে, এবার তোমরা সেবায় বসো। যেই না সেবায় বসতে যাবে, নারদের পাত্রে এক ফোঁটা রুধি পড়ে গেছে। রুধি মানে কি? রক্ত। এক ফোঁটা রুধি যখন ওই নারদের পাত্রে পড়ে গেছে, নারদ মনে বলছি, মা এ কি তুমি অশুচি হয়ে ব্রাহ্মণ সেবার আয়োজন করেছো, এ সেবা আমরা পাপ দিয়ে চলে যাব। এই ওঠো প্রভু। ধরা করো জোরে বলছ গো, বিশ্বাস করো আমি অশুচি, আমি অশুচি নই, আমি অশুচি আমি অশুচি নই, অশুচি নই। তোমাদের সেবা লাগি বাধা দিয়ে নিয়েছি গো, আমি অশুচি নই, অশুচি নই। তোমাদের সেবার লাগি নিতাই গৌর হরি বল, হরি বাধা দিয়ে এনেছি গো, আমি অশুচি নই, অশুচি নই। তোমাদের সেবার লাগি বাধা দিয়ে এনেছি গো, আমি অশুচি নই, অশুচি নই। তোমাদের সেবার লাগি বাধা দিয়ে এনেছি গো, অশুচি নই, অশুচি নই, তোমাদের সেবার লাগি এনেছি গো, আমি বাধা দিয়ে এনেছি গো, আমি বাধা দিয়ে এনেছি গো, ওই বাধা দিয়ে
অসচিন ধরা মা বলছেন আমি অসুচি নই, অসুচি নয়। দেখুন মা, আজ আমার যখন আস্তে আস্তে ধরা সতী তার ক্ষত স্থানটি যেই না বাম দিককার বয়ে ধরে বসনটি যখন সরিয়ে দেখালেন, ভগবান সব সইতে পারেন কিন্তু ভক্তের কষ্ট সইতে পারেন না। ওই ক্ষত স্থানটি দেখে ভগবান সাথে সাথে তার কনিষ্ঠ আঙ্গুল দিয়ে স্পর্শ করেছেন, অমনি ক্ষত স্থানটি সম্পূর্ণ হয়ে গেছে। ধরা মনে মনে বলছে এরা তো সাধারণ কেউ নয়, নিশ্চয়ই কোনো দেবতা আজ আমায় পরীক্ষা করতে এসেছে। তাই ভেতরে ক্রোধ না করে বাইরে ক্রোধ করে বলছে কে তোমরা, সত্য করে পরিচয় দাও কে, আমি তোমাদের অভিশাপ করব। যেই না বলেছে বাবা, আর ভক্তের অভিশাপ ভগবান বড়ই ডরায়। বলছে দাঁড়াও মা, অভিশাপ দিতে হবে না, আমরা কে সত্য পরিচয় দিচ্ছি। শঙ্খ চক্র গদা পদ্ম চক্রধারী নারায়ণ আমার ধরা ও দ্রোণের সম্মুখে নিজের রূপ ধারণ করে দাঁড়ালেন। প্রভু তুমি মা বলাস, তোমরা আমার কাছে কি বর চাও? ধরাসতী বলছে বাবা আমি তোমাকে পুত্র রূপে গ্রহণ করতে চাই। তথাস্তু, আমি আশীর্বাদ করছি দাপর যুগে তুমি হবে মা যশোমতী। তোমার গর্ভে আমি জন্ম না নিয়েও তোমার পয়োধর পান করব। আজ থেকে আমি তোমার এই পয়োধরে বাধা পড়ে গেলাম। প্রেম সে বলেন তাই তাই শ্রীরামকে কানাই বলছি, আহা ওরে শ্রীরাম দেখ দেখ ভাই, আমি এ জন্মে নয় জন্মে জন্মে আমি মায়ের কাছে ধরা পড়েছি। আর আজ যদি আমি মায়ে না বলি, আজ যদি গোঠে যায় মরিবে আমারও মা। আহা আজ আমার মা মরে যাবে। তাই কানাই আহা যে এমন ভাবে বলছে যে শোন কানাই, জানি জানি তোর মা তোকে কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেমে কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসি। স্বল্প নবনীতরে বেঁধেছিল গাছে, স্বল্প নবনীতরে বেঁধেছিল গাছে, স্বল্প নবনীতরে বেঁধেছিল গাছে, স্বল্প নবনীতরে বেঁধেছিল গাছে। জমাল অর্জুন দুটি বৃক্ষ চেপেছিল গায়ে, জমালয় অর্জুন যেদিন চাপেছিল গায়ে, জমাল অর্জুন দুটি বৃক্ষ চেপেছিল গায়ে, জমালয় অর্জুন যেদিন চাপেছিল গায়ে। পরমানন্দ রানী আছিল কোথায়, পরমানন্দ রানী আছিল কোথায়, পরমানন্দ রানী আছিল কোথায়, পরমানন্দ রানী আছিল কোথায়। এই যে যে মা মা করে বড় বড়াই করিস, যেদিন জমাল অর্জুন দুটি বৃক্ষ তোর উপরে চেপে পড়ে মরে যাচ্ছিলিস, সেদিন তোর মা কোথায় ছিল? আমরা গিয়ে যদি প্রাণে না বাঁচাতাম তুই কি প্রাণে বাঁচতিস? আহা যে এমন ভাবে কথা হচ্ছে বাবা, কানতে শ্রীরাম কথা বলরামে আসি তথা যুগল বিষাণু শান দিল, গেল সবে যশোদা নিকটে, গেল সবে যশোদা নিকটে, গেল সবে যশোদা নিকটে, গেল সবে যশোদা নিকটে। প্রণতি করিয়া মাই কহিছে রাখালো ভাই, প্রণতি করিয়া মাই কইতে রাখালো রাই, প্রণতি করিয়া মাই কহিছে রাখালো রাই, প্রণতি করিয়া মাই কইতে রাখালো রাই। কানরে লইয়া যাব গোঠে, কানুরে লইয়া যাব গোটে। বলছে মা মা গো আমাদের গোপালকে তুমি সাজাইয়ে দাও, আমাদের গোপালকে গোঠে নিয়ে যাব। আহা মা যশোদা কি বলছে দেখুন বাবা, ওরে বলরাম শোন বাবা, যাও প্রাণ বাইর হইয়া তবে গোপাল যাস লইয়া, প্রাণ বাহির হইয়া তবে গোপাল যাস লইয়া, যাও প্রাণ বাইর হইয়া তবে গোপাল যাস লইয়া, প্রাণ বাহির হইয়া তবে গোপাল যাস লইয়া। যদুনাথ নয়ন তারা, এ জগন্নাথের নয়ন তারা,
তোরাই যাবা আজকের মতো তোরাই যাবা আজকের মতো তোরাই যাবা আজকের মতো তোরাই যাবা গোপাল গোঠে দেব না রে আজকের মতো তোরাই যাবা আমি গোপাল গোঠে দেব না রে আজকের মতো তোরাই যাবা ও মা তুমি যদি তোমার গোপালকে গোঠে না দাও এই নবলক্ষ ধেনুর পাল তারা কি খাবে বলছে শোন বলরাম আমার এই নবলক্ষ ধেনুর জন্য আমার গোপালকে গোঠে দিতে হবে শোন আমি ওই কাল ধেনু বেচাইব কাল ধেনু বেচাইব কাল ধেনু বেচাইব কাল ধেনু বেচাইব কাল গোঠে দেব না রে কাল ধেনু বেচাইব গোপাল গোঠে দেব না রে কাল ধেনু বেচাইব বলছি ও বাবা এই গোপাল আজকে গোঠে আমি যেতে দেবো না, যদি হয় আমি এই নবলক্ষ ধেনুর পালি বিক্রয় করে দেব বলরাম বলছো মা তুমি যে তোমার এই নবলক্ষ ধেনুর পাল বিক্রয় করবে এই বৃন্দাবন এমন কি ধনী আছে যে ধনী এই ক্রয় করে মূল্য দিয়ে ক্রয় করবে আহা দেখুন মা যশোদা বলছে শোন ও বলরাম কেউ যদি মূল্য দিয়ে ক্রয় করতে না পারে আমি কি করব জানিস আমি সকল ব্রাহ্মণকে গোদান করে দেব বলছে মা তুমি গোদান করবে তো ভালো কথা কিন্তু তোমার গোপাল সে যে দণ্ডে 10 বার নবনীর সেবা করে ওই গোপাল সেবার উপায় কি হবে ওরে বলো রাম আমি কি করব জানিস আমি ওই নীলমণি অঞ্চলের নিধি গোপালকে কোলে লই এই ব্রজবাসী দাঁড়ে দাঁড়ে কি করব জানিস আমি ভিক্ষা মেগে খাওয়াইব আমি ভিক্ষা মেগে খাওয়াইব আমি গোপাল সেবা দেব বলে ভিক্ষা মেগে খাওয়াইব আমি গোপাল সেবা দেব বলে ভিক্ষা মেগে খাওয়াইব দেব বলে ভিক্ষা মেগে গোপাল সেবা দেব বলে ভিক্ষা মেগে খাওয়াই আমি গোপাল সেবা দেব বলে ভিক্ষা মেগে খাওয়াইব আমি গোপাল সেবা দেব বলে ভিক্ষা মেগে খাওয়াইব বলবো তোমরা আমায় ভিক্ষা দাও গো তোমরা আমায় ভিক্ষা দাও গো বলবো তোমরা আমায় ভিক্ষা দাও গো তোমরা আমায় ভিক্ষা দাও গো ওই ব্রজবাসীর দাদে গিয়ে বলবো তোমরা আমায় ভিক্ষা দাও গো এই ব্রজবাসী দ্বারে গিয়ে তোমরা আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী তারে গিয়ে বলবো ভিক্ষা দাও গো ওই ব্রজবাসী দাদে গিয়ে তোমরা আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসীর দ্বারে গিয়ে বলবো তোমরা আমায় ভিক্ষা দাও গো বলছে মাগো ওই বনমাঝে তোমার গোপাল যখন বাঁশি বাজায় ওই বাঁশির শুনে শুনে কারা আসে জানো হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি হাসির উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি সব করে কানায় চারিপাশে সব কাজে কামে চারিপাশে সব করে কানায় চারিপাশে সব কাজে কামে চারিপাশে তাহলে হংসের উপরে আসে চতুর্মুখে মন্ত্র পড়ে আগে কে গো মা কার 4টি বন্ধন চতুর্মুখী ব্রহ্মা সে হংসের মুখে এসে ওই বনমাঝে তোমার ওই গোপালের কাছে করজোরে কেঁদে বলে আমায় ক্ষমা করে দাও তখন তোমার গোপাল কি বলে জানো ও ব্রহ্মা
তুমি যে পাপ করে তুমি পাপ করেছো, তোমায় জবানের ঘরে যেতে হবে, নাম হবে তোমার হারেস। সেই ব্রহ্মা বলে, কৃষ্ণ, যে আশীর্বাদ যে পাপ তুমি আমায় করেছি তার শাস্তি মাথা পেতে নেব, কিন্তু তোমার চরণ যেন আমায় ছাড়া না হতে হয়, তোমার চরণে যেন আশ্রয় পায়। আর কে এসে কাঁদে জানো মা? আরো আসে, তারপরে শূন্য পথে ঐরাবতীর বজ্র হাতে, তারপরে শূন্য পথে ঐরাবতী বজ্র হাতে, তারপরে শূন্য পথে ঐরাবতীর বজ্র হাতে, তারপরে শূন্য পথে ঐরাবতী বজ্র হাতে। দেখি মরা পালায় তরাসে, দেখি নর পলায় তরাসে, দেখি মরা পালায় তরাসে, দেখি নর পলায় তরাসে। শিরে জটা ত্রিলোচন ভস্যঙ্গে বিভূষণ, ত্রিলোচন ভস্যঙ্গে বিভূষণ, শিরে জটা ত্রিলোচন ভস্যঙ্গে বিভূষণ, ত্রিজটা ত্রিলোচন ভস্যঙ্গে বিভূষণ। সবাই জপ রাম নাম, সবাই জপে রাম নাম। তার বামে এক নারী তুলনা দিবারে নারী, তার বামে এক নারী তুলনা দিবারে নারী, তার বামে এক নারী তুলনা দিবারে নারী, তার বামে এক নারী তুলনা দিবারে নারী। রূপে অন্ধকার নাশ করে, রূপে অন্ধকার করে না। কি বললেন? শিরে জটা ত্রিলোচন ভস্যঙ্গে বিভীষণ, সদাই জপরে রাম নাম। তাহলে শিরে জটা কার? মা জটা শিরে কার? শিবে, ঠিকঠাক করে ঠিক বলেছেন, শিরে জটা শিব। সেই ভোলানাথ তার মস্তক থেকে গঙ্গা যমুনা বিরাজ করে বাবা, সে কুলকুল রবে তোমার গোবিন্দ চরণ ধুয়ে দেয়, নয়নের জলে কাঁদে। আর তারও বামে এক নারী তুলনা দিবে নারী, তার বামে এক নারী, আহা কি বলবো মরিমা, ও মা সে রূপের কি ঝলক। আর জানো মা, ওই রূপ সে 10টি হাত, আর ও দর্শ করে কি করে জানো মা? ওই মা কোলে লয়ে গিরি ধরে ননি খাওয়ায় দর্শ করে, কোলে গিরি ধরে ননি খাওয়ায় দর্শ করে, কোলে লয়ে গিরি ধরে ননি খাওয়ায় দর্শ করে, কোলে লয়ে গিরি ধরে ননি খাওয়ায় দর্শ করে। কত ননি খায় তার করে, কত ননি খায় তার করে। ও মা এক হাতে তোমার নবনী খেয়ে হয়তো তোমার গোপালের পেট ভরে না, ওই মা যখন 10 হাতে 10 হাতটা কার মা গো? দুর্গা। ওই বনমাঝে মা দুর্গা এসে 10 হাতে তোমার গোপালকে ননি খাওয়ায়। আর ননি খাওয়ার কি বলে জানো মা? একবার আমায় মা বলে ডাক, একবার মা বলে ডাক, একবার আমায় মা বলে ডাক, বলে একবার আমায় মা বলে ডাক। এই শ্রীনাম, সে কি আমার গোপাল কি তাকে মা বলে? ও মা, না না, তুমি যার অসাধারণ তোমার ছেলে, তার মা কি কোনো সাধারণ হয়? অসাধারণ মায়ের অসাধারণ ছিল। তোমার ওই গোপাল কি বলে জানো? ওগো তোমায় মা তো বলবো না গো, তোমায় মা বলবো না গো, তোমায় মা তো বলবো না গো, তোমায় মা তো বলবো না গো, তুমি পুত্র বেছে খাও, তোমায় মা তো বলবো না গো। তুমি পুত্র বেঁচে খাও, তোমায় মা বলবো না গো। বলছে শোনো, তোমায় মা বলবো না কেন? তুমি পুত্র বেছে খাও। আহা, আচ্ছা মা দেখুন, যার সন্তান বলছে যে গোপাল আমায় ছাড়া আমি কিছু জানে না, ও শ্রীরাম যা বাবা, তোর আমার গোপালকে সাজিয়ে নিয়ে যা। গোপাল সাজাইতে গিয়ে নামে না পারিল, যতনে বলা এসে চূড়া বাঁধি দিল। শ্রীরাম এসে গোপালের এক চরণে নুপুর পরিয়ে দেখছেন, ওই চরণে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে গোবিন্দর ওই চরণে তাই আছে, কিন্তু ওই চরণে নেই কি আমার শ্রীরাম। তাই নয়নের জলে কেঁদে 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 এক পাশে অভিমান হয়ে দাঁড়ালে। এই শ্রীরাম, আর এক চরণের নুপুরটা পরা, ডান চরণের নুপুর পরি বা চরণে পরাবি না? কানাই, তো ওই চরণে আমি কি অপরাধ করলাম ভাই? তো ডান চরণে সবার জায়গা হলো, সবার আশ্রয় হলো, শুধু আমার জন্য একটু আশ্রয় হলো না? এই শ্রীরাম, এই দেখ আমার বাম চরণটা এগিয়ে দিচ্ছি, তুই নুপুরটা পরা। বাম চরণটা যেই না সামনে দিকে এগিয়ে নিয়েছে বাবা, অমনি দেখছি ওই বাম চরণে শুধু একাই শ্রীরাম। আহা, শ্রীরামের আনন্দ ধরছে না। বন্ধু তুই এত ভালোবাসিস, আহা আজকে করলেন বড় আনন্দ করে গোপাল সাজিয়ে
আজ তারা গোঠে বাইর হলেন কেমন ভাবে গো ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গো ছোট সমেরো বাদনে গোপাল छोटी छोटी हो छोटी छोटी गैया छोटे छोटी छोटी हो छोटी 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 हो छोटी छोटी गैया छोटी छोटी गान छोट समेरो मदने गोपाल दूध पीबे माँ घास खाबे मैया दूध पीबे माँ मखन 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 खावे मेरो मदन गोपाल छोटी छोटी हो छोटी 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 गैया छोटी छोटी ग्वाल छोटे समेरो मदने गोपाल छोटी गैया छोटे छोटे समेरो मदन गोपाल छोटे समेरो मदने गोपाल छोटे समेरो मदने गोपाल সেই নামা প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠী যাচ্ছেন বাবা অট্টালিকার পরই বসি প্রেমময়ী রাধারানী দাঁড়িয়ে আছে আর রাধারানী যখন অট্টালিকায় দাঁড়িয়ে আছে রাধারানীর সঙ্গে নয়নী নয়নী দেখা হয়েছে আজ নয়নী নয়নী দেখা হয়েছে বাবা নয়নে নয়নে মিলন হলো নয়নে নয়নে মিলন হলো সবে বাদন হবে হরি বল বাদন হবে হরি বল নয়নে নয়নে হরি বল হরি বল মিলন হলো রাধে বল রাধে বল নয়নে নয়নে
বলো ভাইয়েরা বলো বোনেরা বলো বদন হরে হরি বল বদন হরে হরি মদন ভরে হরিব নয়নে নয়নে মিলন হলো নয়নে নয়নে মিলন হলো বদন হরে হরি বল বদন হরে হরি এইখানেতে রইলই আমার লীলার মাধুরী